আলাইকুম, নাহিদ উইশে স্বাগতম। আজকে আমি সিম্পল একটা ভাজি করব, মিক্সড ভেজিটেবল। এখানে আছে পাতাকপি, বরবটি, গাজর, আলু। আমি কড়াইতে সামান্য তেল নেব, নিয়ে এখানে চিংড়ি মাছগুলো একটু বড় হওয়াতে আমি এগুলোকে টুকরো করে নিয়েছি। নিয়ে তেলে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। নিয়ে এখানে আমি খানিকটা পেঁয়াজ দিয়ে দেব। ফ্রিজে পেঁয়াজ, সেজন্য একটু জমাট জমাট দেখা যাচ্ছে। এখানে আপনাদের সময় থাকলে আপনারা কুচিয়ে নেবেন। পেঁয়াজটা দিয়ে সুন্দর করে ভাজবো, সাথে একটু হলুদ দিয়ে নেব। হলুদ দিয়ে পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজির যে ফ্লেভারটা, এটা একটু অসাধারণ একটা ফ্লেভার। আর এই হলুদটা তেলে ভাজার কারণে ভাজির কালারটা আরও সুন্দর আসবে। আজকের এই ভাজিটা অনেক পুষ্টিকর, অনেক হেলদি একটা খাবার সবার জন্য। আমাদের উচিত প্রতিদিন আমাদের দৈনন্দিন খাবারের মধ্যে পুষ্টিকর খাবার রাখা অবশ্যই। আর সেটা যদি ভাজি, সবজি এ ধরনের ভাজি হয় তাহলে তো খুব ভালো। অতিরিক্ত ফ্রাইড কিছু না, সিম্পল ভাজি, অল্প তেলে, স্বাস্থ্যের জন্য যেটা উপকার হবে। এখানে মিক্সড ভেজিটেবল হওয়ায় এখানে গুণগত মানটা আরও বেশি পাওয়া যাবে। এখানে তেলের মধ্যে আমি খানিকটা আস্ত জিরা দিয়ে দিলাম। জিরার পরিমাণটা ভাজির পরিমাণ হিসাবে হবে, কম বেশি করে নিতে হবে। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আমি একটু তেল দিলাম, দিয়ে তার মধ্যে আমি 2টো ফেটানো এলাচ, 4-5টা লবঙ্গ, 2 টুকরা গোলমরিচ দিয়ে ভেজে নেব। তার কিছুক্ষণ পরেই আমি রসুন আর পেঁয়াজ আর কাঁচা ঝাল কুচিয়ে দিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে ভাজবো। এখানে আমি একটু গরম মশলা ব্যবহার করেছি এজন্য, কারণ পাতাকপিটা এখনও সিজনাল না। বাজারে নতুন পাতাকপি, কিন্তু গায়ের রং দেখলে একটু হলদে হলদে লাগে। ভাবলাম যাতে গন্ধ না করে, সেজন্য মশলাটা ব্যবহার করলাম। আমি এখানে পাতাকপি ভাপিয়ে তার গায়ের খানিকটা পানি ফেলে দিয়েছি। পানি দিয়ে সিদ্ধ করিনি, অবশ্যই শুধু চুলায় কড়াইতে মিউটে রেখে গার পানি বের করে ফেলে নিয়েছি খানিকটা। তারপরে এখানে আমি এই ভাজিতে কোনো পানি ব্যবহার করব না। বাকি পাতাকপির গায়ে এবং সবজির গায়ে যে পানিটা আছে, এটা অল্প আঁচে ঢেকে ঢেকে আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি নাড়াচাড়া ঘাটলে কিন্তু ভর্তা মতো হয়ে যাবে, এজন্য মাঝে মাঝে নাড়তে হবে এবং মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। লবণের পরিমাণটা ঠিক রাখতে হবে। একবার বাসায় খেয়ে দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু এই খাবারটা। দেখতে যেমন কালারফুল, তেমনি সুন্দর। এটা ডিম দিয়ে করা যায়, চিংড়ি মাছ বা ডিম ছাড়াও ভাজিটা করা যায়। অত্যন্ত সুন্দর একটি খাবার। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।